আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান, মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়ার কলামপুর থেকে বলতেছি। আজকে ইএসকেলের ভিতরে পাসপোর্ট নামক সোনার হরিণ আনার জন্য আমাদের বাংলাদেশি ভাইদের এক সিকিউরিটি গার্ডের দ্বারা লাঞ্ছিত হয়েছে। আমার পাশে এই ভিডিওটা দেখেন আপনারা একটুনি। সে একটা তার হাতের যে স্টিকটা ছিল ওইটা দিয়ে একটা বাড়ি দিছে, তারপর কালারও ধরে আবার টান দিছে। কারণ কি জানেন? আমরা বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশন এবং ইএসকেলের তাদের নিজেদের সমস্যার কারণে আমরা হাজার হাজার প্রবাসীরা আজ বৈধ হওয়ার পরও অবৈধর পথে ভরে রয়েছি। কেননা 24,000-এরও অধিক পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট তারা কি করতেছে, এখন দিতেছে না। বলতেছে ফুয়েল পেপারের সমস্যা বা যান্ত্রিক ত্রুটি। কিছুদিন আগে আমাদের হাই কমিশন কর্তৃক তারা বিজ্ঞপ্তি দিয়ে এটা জানাই দিছে। পরবর্তীতে তারা বললো কি যে এমআরপি পাসপোর্ট থেকে যদি ই পাসপোর্ট বানায় তাহলে তাড়াতাড়ি করা যাইব। ভালো কথা, এই পাসপোর্ট নামক সোনার হরিণ আনার জন্য ইএসকেলে সবাই ভিড় করছে। কেননা সবাই বৈধ, মালয়েশিয়ান এই প্রবাসীগুলা সবাই বৈধভাবে মালয়েশিয়া বসবাস করার জন্য এবং বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর জন্য এই পাসপোর্টের জন্য তারা ইএসকেলে গেছে এবং ইএসকেলে যাওয়ার পরে এই ইএসকেলের সিকিউরিটি দ্বারা এভাবে লাঞ্ছিত হয়েছে। আমি মালয়েশিয়ান প্রবাসী হিসাবে আমি তীব্র নিন্দা জানাইতেছি এবং আল্লাহ কি বলবো, আসলে আমি 2020 সালে যে সময় আমার নিজের পাসপোর্টটা আনার জন্য আমি আমপাংয়ের অফিসে গেছিলাম, আমাদের বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ওই সময় হাতে হাতে বিতরণ করতো। ওই সময় আমরা বসা ছিলাম, আমার চোখের সামনেই এই সিকিউরিটি গার্ডে আমাদের কয়েকটা বাংলাদেশিরে ফিরা দিছে আমার চোখের সামনে। ওই সময় আমিও ছিলাম সিরিয়ালের ভিতরে। ঠিক 4 বছর পর আজকে এই 2024 সালে আইসাও এই ইএসকেলের এই লাইন মেনটেন করার ক্ষেত্রে এই যে সিকিউরিটি গার্ড যে ছিল, হ্যাঁ ওই আমাদের প্রবাসীরারে এটা করলো। ওইখানে ছিল আপনার এই মালায়ু ফর্সা করে একটা বাইটা গুইটা একটা মালায়ু 2020 সালে আমাদের 2-3টা বাংলাদেশিরা লাথি দিছিল, লাথি দিছে, বাড়ি দিছে, আরও দুনিয়ার মালাই ভাষা গালাগালি করছে। যাই হোক, ওই সময় ছাইয়ে রয়েছি। তো আজকেও দেখলাম ঠিক একই করলো ইএসকেলে। এই পাসপোর্ট নামক সোনার হরিণ আনার জন্য এই বাংলাদেশি ভাইয়ারা বৈধভাবে মালয়েশিয়া কাজ করার জন্য, বৈধভাবে রেমিটেন্স পাঠানোর জন্যই কিন্তু এই পাসপোর্টটা আনা বা বানানোর। না তো তার পাসপোর্ট যদি না লাগতো তাহলে প্রবাসীরা তো দিব্যি কাম করতে পারতো, ঠিক না? শুধু বৈধভাবে থাকার কারণে এই জন্য তারা পাসপোর্ট আনতে গেছিল বা বানাইতে গেছিল। তো আমি বাংলাদেশ হাই কমিশন এবং ইএসকেলের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করব, এই সিকিউরিটি গার্ডারে অবশ্যই পানিশমেন্ট দিবেন আর তারা তো সার্কিটে রাখবেন না। ওই সে নিরাপত্তার দায়িত্বে থাকে আমাদের প্রবাসীরা, আমাদের বাড়িতে, বিদেশের বাড়িতে আমাদের বাপ মা, আমাদের হাই কমিশন বা আমাদের ইএসকেল যারা, তারাও তো আমাদের সব বাংলাদেশি, সব কিছু আমাদের বাংলাদেশি মালিকানাধীন। অথচ এক বহিরাগত বিদেশি আমাদের বাংলাদেশিরাই আমার বাড়িতে আমারই মারা। জিনিসটা এরকম হলো না? ইএসকেল এবং বাংলাদেশ হাই কমিশনের কাছে আকুল আবেদন থাকবো, এটার অতি তাড়াতাড়ি এটার সমস্যার সমাধান করেন এবং তারে সার্কিট থেকে বিতাড়িত করবেন এবং তারে শাস্তি দিবেন। আমার কাছ থেকে আকুল আবেদন থাকবো এবং অনুরোধ থাকবো যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবাসীর, একজন প্রবাসীও যাতে বিদেশির দ্বারা লাঞ্ছিত না হয়। সবাই ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।